সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি ভোটের খবর। লোকসভা নির্বাচনে আজ মঙ্গলবার সারা দেশে তৃতীয় দফা ভোটের লড়াই চলছে। পশ্চিমবঙ্গে সহ সারা দেশে 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে মোট 93টি আসনে ভোট চলছে। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে এই তৃতীয় দফায় সামিল হবেন প্রায় 11 কোটি জনগণ। পশ্চিমবঙ্গে আজ 4 আসনে ভোট হচ্ছে। দেখে নিন কোন কোন আসনে আজ পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে। জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা উত্তর ও মালদা দক্ষিণে। এবার সারা দেশের কোন কোন রাজ্যে কটা আসনে ভোট হচ্ছে তা একবার দেখে নিন। গোয়ায় 2টি আসনে, আসামে 4টি আসনে, বিহারে 5টি আসনে, ছত্তিশগড় 7টি আসনে, মধ্যপ্রদেশে 9টি আসনে, উত্তরপ্রদেশে 10টি আসনে, মহারাষ্ট্রে 11টি আসনে, গুজরাটে 25টি আসনে, কর্ণাটকে 14টি আসনে। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হলো দাদরা, নগর হাভেলি, দমন ও ডিউতে ভোট গ্রহণ চলছে। আজ যে যে হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হলো তা একবার দেখে নিন। কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী হেভিওয়েট প্রার্থী অমিত শাহ লড়ছেন গান্ধীনগর থেকে। অখিলেশ যাদবের পত্নী ডিম্পল যাদব তিনি লড়ছেন মাইনপুরী আসন থেকে। এছাড়া আরও হেভিওয়েট প্রার্থী হলেন দিগ্বিজয় সিং লড়ছেন রাজগড় থেকে, প্রহ্লাদ যোশী লড়ছেন ধারওয়াড় কেন্দ্র থেকে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লড়ছেন গুনা থেকে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফা ভোটে মোট আসন হলো 248টি। উত্তরপ্রদেশে ভাদোয়ী কেন্দ্রের তৃণমূল প্রার্থী ললিতেশ ত্রিপাঠী। তার পূর্ণ সমর্থন দিচ্ছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। বিজেপিকে হারাতে তৃণমূল, সমাজবাদী পার্টি ও কংগ্রেসকে পাশে পেয়েছেন। বিজেপির প্রার্থী বিনোদ কুমার বিন্দর বিরুদ্ধে একযোগে তৃণমূল, সমাজবাদী পার্টি ও কংগ্রেস প্রচার চালাচ্ছে। তৃণমূল প্রার্থী ললিতেশ সামাজিক মাধ্যমে নিজের প্রচারকে একযোগে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও অখিলেশ যাদবের ছবি তুলে ধরে প্রচার করছে। উত্তরপ্রদেশে ইন্ডিয়া মহাজোটের নয়া সমীকরণ। সূত্র মারফত আমরা যে খবর পেয়েছি সেটা হলো একই মঞ্চ থেকে মমতা ও অখিলেশ বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে পারেন বলে শোনা যাচ্ছে। তৃণমূল প্রার্থী ললিতেশ বলেছেন সম্ভবত আগামী 20 মে তৃণমূল ও সমাজবাদী পার্টির সুপ্রিমো যৌথ সভা করবে। এবার দেখে নিন তৃণমূল বাংলার বাইরে কোথায় কটা আসন দিয়েছে। আপনারা সবাই জানেন বাংলায় তৃণমূল একাই 42টা আসনে প্রার্থী দিয়েছে। এছাড়া আসামে 4টি আসনে প্রার্থী দিয়েছে, উত্তরপ্রদেশে 1টি আসনে প্রার্থী দিয়েছে, আর মেঘালয়ে 1টি আসনে প্রার্থী দিয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে? তৃণমূলের মোট 48টা আসনে প্রার্থী দিয়েছে। এবারে দেখার বিষয় হচ্ছে তৃণমূল একা লোকসভা নির্বাচনে কটা আসন ছিনিয়ে নিয়ে আনতে পারে। ভিন রাজ্যে তৃণমূল নিজেদের সংগঠন বৃদ্ধি এবং জাতীয় রাজনীতিতে নিজেদের তুলে ধরতে বাংলার বাইরে এই লড়াই। অন্য রাজ্যে ভোট সংখ্যা বাড়িয়ে জাতীয় দলে তকমা ফিরে পাওয়া হলো তৃণমূলের কাছে একমাত্র লক্ষ্য। আসামে তৃণমূল 4টি আসনে জোরদার প্রার্থী দিয়েছে এবং প্রচারও হচ্ছে জোরদার। আর উত্তরপ্রদেশের স্পষ্ট হচ্ছে ইন্ডিয়া জোটের রাজনীতির ছবি। উত্তরপ্রদেশে ভাদুরিয়া লোকসভা কেন্দ্রে কংগ্রেস ও সমাজবাদী পার্টি
কোনো প্রার্থী দেয়নি, সবাই একই যোগে তৃণমূলে প্রার্থীকে সমর্থন করছে। ওখানে মূল লড়াই হচ্ছে বিজেপির বিরুদ্ধে তৃণমূল। ফলে ওখানে বিজেপির প্রার্থী বিনোদ কুমার বিন্দকে খুব কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। ওখানে 1:1 ফাইট হচ্ছে। এখানে সমাজবাদী পার্টির সংগঠন বেশ মজবুত। অখিলেশের পূর্ণ সমর্থন থাকায় তৃণমূল ওই প্রার্থীকে জিতিয়ে আনতে পারবে। তৃণমূলে প্রার্থী ললিতেশ পাতি বলেন, উত্তরপ্রদেশে কংগ্রেস সভাপতি তার প্রচারে এসেছিলেন, কংগ্রেস সভাপতির সমর্থনও আছে, আপের সমর্থন পেয়েছি। প্রচারে বিজেপি বিরোধী মহাজোটের ঐক্য ছবির সামনে এসেছে। প্রচারের শেষ লগ্নে এসে একটা বড় চমক দিতে পারে ওই প্রার্থী, যা সারা দেশের মানুষ দেখতে পারবে ইন্ডিয়া জোটের বার্তা। এবার চলে যায় কোন কোন দল কটা আসনে প্রার্থী দিয়েছে। উত্তরপ্রদেশে মোট আসন সংখ্যা হলো 80টি। তার মধ্যে কংগ্রেস লড়ছে 17টি আসনে, সমাজবাদী পার্টি লড়ছে 62টি আসনে, আর তৃণমূল লড়ছে 1টি আসনে। ললিতেশ ত্রিপাঠী দাবি করছে এবারে উত্তরপ্রদেশে বিজেপি ভোটের ফল খারাপ হবে। তার কারণ হচ্ছে উত্তরপ্রদেশে নারী নির্যাতন থেকে শুরু করে অজস্র অপরাধমূলক কাজের জন্য যদি যোগী সরকার দায়ী। তাই এবারে উত্তরপ্রদেশে মেরে কেটে বিজেপি 40টার আসন বেশি পাবে না। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল সন্ধ্যায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের পাশে থাকুন। যারা দেখছেন অন্যদের বেশি বেশি করে শেয়ার করে দিন। টাটা, বাই বাই।